আজকে আমরা ক্লাস 9 সম্পাদ্য করতে এগিয়ে চলেছি। সম্পাদ্য 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 প্রথমে আমাকে যেটা করতে হবে, এটা সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা। সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। কোনো সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। কোনো সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক যার ইংরেজি হচ্ছে পারপেন্ডিকুলার, PENDICULAR, perpendicular bisector of a line segment, ACGMENT। সম্পাদ্য যেটা আমাদের কনস্ট্রাকশন হবে, CONSTRUCTION, কনস্ট্রাকশন। লম্ব সমদ্বিখণ্ডকটার সংজ্ঞাটা কি? যে সরল রেখা কোনো সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই সরল রেখাটিকে সরল রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ডক বলে। যে সরল রেখা কোনো সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই সরল রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ডক বলে। ব্যাপারটা এরকম, মনে করো তুমি একটা স্কেল দিয়ে একটা 3 সেন্টিমিটার রেখাংশ টেনেছো। এইটা AB একটা 3 সেমি রেখাংশ। AB রেখাংশটার দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। এবার তুমি যদি এবার কী কাজ করো, এ বিন্দুতে কম্পাস বসিয়ে আমার সঙ্গে সঙ্গে করবে। এ বিন্দুতে কম্পাস বসে AB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ একই মাপে, এই আবার নিচে চাপ একই ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ নিচে চাপ একই ব্যাসার্ধ রেখে বি বিন্দুতে কম্পাস বসে উপরে চাপ নিচে চাপ একই ব্যাসার্ধ নিয়ে, তাহলে দু জায়গায় দুটো ছেদবিন্দু পেলাম। এবার কি করব, স্কেল বসিয়ে এই বরাবর লাইন টেনে দেবো। এই যে লাইনটা চলে গেল, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। এটার নাম দেবো কি? ধরো এটা P, এটা Q, এটা মনে করো C বিন্দু। এই চিত্রে PQ সরল রেখাটি হলো AB সরল রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ডক। কি করে আঁকলাম? এ বিন্দুতে কম্পাসটা বসিয়ে এরকম কম্পাসটা বসাবো, AB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। AB রেখাংশের অর্ধেক কী করে করলাম? এ বিন্দুতে কম্পাস বসিয়ে এ বিন্দুতে
কম্পাস বসিয়ে এ বি সরল রেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ ও নিচে চাপ আঁকো। এ বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেক, এ বি যদি 3 সেমি আছে তার মানে 2 সেমি, 2.5 সেমি এরকম একটা মাপ হবে। 3 সেমির অর্ধেক 1.5 সেমি, 1.5 সেমি নিলে হবে না, 1 সেমি নিলে হবে না, 2 মানে অর্ধেকের বেশি নিয়ে উপরে চাপ নিচে চাপ আঁকলাম। এবার একই ব্যাসার্ধ নিয়ে তুমি যে ব্যাসার্ধটা নিয়েছিলে ওই মাপটা নিয়েই বি বিন্দুতে কম্পাস বসিয়ে উপরে ও নিচে দুটি চাপ আঁকো। এতে কি তৈরি হবে? উপরে দুটো চাপের ছেদবিন্দু তৈরি হবে, নিচে দুটি চাপের ছেদবিন্দু। উপরে দুটি চাপের ছেদবিন্দু এবং নিচে দুটি চাপের ছেদবিন্দু কিভাবে পাবে? বিন্দু দুটি যোগ করো, বিন্দু দুটি যুক্ত করলে কি পাবে? এই পি কিউ সরল রেখাটা পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড। ব্যাপারটা বোঝা গেল? তুমি যদি স্কেল দিয়ে মাপো দেখবে এইখান থেকে এইটুকুন রেখাংশটা যদি এ বি 3 সেমি নিয়ে থাকো তাহলে এ থেকে সি পর্যন্ত এই মাপটা তুমি দেখো 1.5 সেমি হবে। এখান থেকে এইটুকুনের মাপ নিয়ে দেখো 1.5 সেমি হতেই হবে। আর এই যে কোণটা পরিষ্কার দেখাচ্ছে 90 ডিগ্রি, এদিকের কোণটা 90 মানে ওদিকেও 90 ডিগ্রি আছে। এবারের মেনু কার্ডে আছে আমাদের সম্পাদ্য করতে গেলে এই জিনিসটা লাগবে, একটা সরল রেখাংশ লম্ব সমদ্বিখণ্ড। এবারে লাগবে একটি সরল রেখাংশের বহিস্থ কোনো বিন্দু, একটি সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা অঙ্কন। একটি সরল রেখাংশের একটি প্রদত্ত সরল রেখাংশের সমান্তরাল, একটি প্রদত্ত সরল রেখাংশের সমান্তরাল সরল রেখাংশ অঙ্কন। একটা প্রদত্ত সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা অঙ্কন, এটা প্রথম পদ্ধতি এরকম 3টে পদ্ধতি পাবো আমরা। মনে করো একটা সরল রেখাংশ, এরকম একটা সরল রেখাংশ আছে, এই সরল রেখাংশটার নাম দিলাম আমরা এ বি। এই সরল রেখাংশের সমান্তরাল একটা সরল রেখাংশ রাখবো। প্রথম পদ্ধতিটা হচ্ছে সমান মাপের একান্তর কোণ তৈরি করে, সমান মাপের একান্তর কোণ উৎপন্ন করে
সমান মাপের একান্তর কোণ উৎপন্ন করে। প্রথম পদ্ধতিটা কি? সমান মাপের একান্তর কোণ। একান্তর কোণ দেখতে ক্যাপিটাল জেড আকৃতির, একান্তর কোণ দেখতে ক্যাপিটাল জেড আকৃতির। মনে করো এইখানে একটা বহিস্থ বিন্দু আছে, দাদারে এইটা একটা বহিস্থ বিন্দু মনে করো পি আছে, ধরো পি একটি বহিস্থ বিন্দু। এই বহিস্থ বিন্দু দিয়ে এ বি সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকবো। একটি প্রদত্ত সরলরেখাংশের সমান বহিস্থ কোনো বিন্দু দিয়ে বহিস্থ কোনো বিন্দু দিয়ে বহিস্থ কোনো বিন্দু দিয়ে একটি প্রদত্ত সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা অঙ্কন। বহিস্থ কোনো বিন্দু, ধরো এ বি একটা সরলরেখাংশ, এ পি তার বহিস্থ বিন্দু, এই বহিস্থ বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখাংশ অঙ্কন করব। প্রথম নিয়মটা কি? সমান মাপের একান্তর কোণ প্রথম পদ্ধতি অঙ্কন, তার প্রথম পদ্ধতি ঠিকই আছে। প্রথম পদ্ধতি সমান মাপের একান্তর কোণ তৈরি করে। আরে কি করে করব? ধরি এ বি সরল রেখাংশটির পি হলো বহিস্থ বিন্দু, এ বি সরল রেখাংশটার পি হলো বহিস্থ বিন্দু। তাহলে আমাদের কি করতে হবে? বহিস্থ বিন্দু দিয়ে এ বি সরলরেখাংশ সমান্তরাল সরলরেখা অঙ্কন। আরে কি করে করব? এ কমা পি যুক্ত করি, তুমিও করো। এ বিন্দুর সঙ্গে পি বি এ কমা পি যুক্ত করো, এরকম যোগ করবে। এ কমা পি যুক্ত করি, বাড়ির লোক খবর দেবো নাকি? এ কমা পি যুক্ত করি। এবার কি করছি? এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে, এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি। দাঁড়া, এরকম না লিখে এত লেখালেখি পোষাবে না। আচ্ছা, পি বিন্দুতে কোণ পি এ বি এর সমান মানের একান্তর কোণ কয়কার মধ্যন্য কোণ এ পি এম অঙ্কন করি। দাঁড়ি কি ব্যাপারটা বলতে চাইলাম? এ পি বিন্দুতে, এটা হলো পি বিন্দুতে কোণ পি এ বি, এই যে কোণটা আছে এই কোণটা 30 ডিগ্রি হতে পারে, 32 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 55, যাই হোক। এই কোণটা সমান করে এ পি এম, এরকম জায়গায় এম হবে, একান্তর কোণ জেড আকৃতির কোণ হবে। কীরকম কোণ? জেড। অঙ্ক কীভাবে করব? ওরে এতে কম্পাস বসাও, বসিয়ে একটা চাপ আঁকো, এরকম একটা চাপ আঁকো। যে মাপের বৃত্তচাপ আঁকো এখানে পিতে বসিয়ে উল্টো দিকে চাপ কাটো, উল্টো দিকে একই মাপের। এতে বসিয়ে আমরা যে চাপটা কাটলাম, পিতে বসে উল্টো দিক থেকে চাপ কাটবো, একই মাপের। কোনো মাপ বড় ছোট করা যাবে না, এর উপরে 100% নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এতে বসিয়ে যে চাপটা কাটবে, যদি মনে করো 2 সেমি হয় তাহলে
পিতে বসে 2 সেমি ব্যাসার্ধ নিয়ে চাপটা কাটলাম। এবার এই ফাঁকটার মাপ নাও, এইদিকে তাকাও, এই যে এখান থেকে এইটুকুনের ফাঁক, এই গ্যাপটার মাপ নিয়ে এখান থেকে এরকম গ্যাপটা কেটে দেবো। এবার এখান থেকে এই ফাঁকটার মাপ নিলাম, দাদারে এইটুকুনের ফাঁকটার মাপ নিয়ে এখান থেকে এই যে এখানে বসিয়ে এখানে কাটলাম, কেটে এরকম যোগ করে দাও, এটার নাম দাও এম। দেখো যেটা বললাম সেটা এখানে লেখা হয়েছে, রেড আকৃতির কোণ তৈরি হয়েছে সমান মানের। তাকা অফার চলছে, তাকাও। পি বিন্দুতে কোণ পি এ বি এর সমান মানের একান্তর কোণ কী করবো বললাম, জেড আকৃতির কোণ কি এ পি এম অঙ্কন করা হয়েছে। এমপিকে এন পর্যন্ত বর্ধিত করি। এই যে এমপি আছে, এমপি মধ্যপ্রদেশ, এটাকে এরকম বাড়িয়ে দেবো, এন পর্যন্ত বাড়াবো, বাড়ালে এবার উপরে মাথায় এরকম অ্যারো দিয়ে দেবো। এটা কি তৈরি হলো, বহিস্থ বিন্দু পি দিয়ে এ বি এর সমান্তরাল সরলরেখাংশ। কেন, দুটি সরল রেখাংশকে অপর একটি সরলরেখাংশ ছেদ করলে যদি একজোড়া একান্তর কোণ সমান হয় তবে সরলরেখাংশ দুটি সমান্তরাল। এই যে একান্তর কোণ সমান হয়েছে মানে উপর নিচে সরলরেখাংশ দুটি সমান্তরাল হয়ে গেছে। অতএব কি হলো, অঙ্কিত হলো কি বহিস্থ পি বিন্দু দিয়ে এ বি সরল রেখাংশটির সমান্তরাল সরল রেখা এমএন বা এরকম লিখতে পারি, বা এরকম এমএন লিখে এরকম অ্যারো দিয়ে দেবো, ব্যাস। এইটুকু না লিখে এটা লিখলেও হবে। বুঝতে পারলাম? এ দাদা বুঝেছিস? আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলে তোমাদের যে ক্লাস যে মঙ্গলবার বুধবার যার যেদিন আছে, আমি যখন লাইনে থাকবো আমার জিজ্ঞাসা করবে, আর পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা হচ্ছে পরিমল মণ্ডল বলে, এই সম্পাদ্য বা কনস্ট্রাকশন CONSTRUCTION এটা বলে সার্চ করবে, পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, একটি সরলরেখাংশের বহিস্থ বিন্দু দিয়ে কি করে সমান্তরাল সরলরেখা, যা তার একটা পদ্ধতি দেখালাম, সমান মাপের একান্তর কোণ তৈরি করে। তাহলে ব্যাপারটা আমরা বুঝে নেই। প্রথম পদ্ধতি সমান মাপের একান্তর কোণ উৎপন্ন করে ওই সমান্তরাল সরলরেখা অঙ্কন। তাহলে এ বি সরলরেখাংশটির পি হলো বহিস্থ বিন্দু। এ বি একটা সরলরেখাংশ আগে খাতায় এঁকে নিয়েছিলাম, তার পি বহিস্থ বিন্দু, এ কমা পি যুক্ত করলাম, এর সঙ্গে পি যোগ করেছি। তারপরে পি বিন্দুতে এই যে পি বিন্দু, এখানে কোণ পি এ বি এর সমান মাপের একান্তর কোণ এ পি এম অঙ্কন করি। কি করে আঁকলাম, এখানে এতে একটা চাপ কাটলাম, ওই মাপটা নিয়ে পিতে বসে উল্টো দিক থেকে চাপ কাটলাম, ফাঁকটার মাপ নিলাম, এই ফাঁকটার মাপ নিয়ে আবার এখানটায় বসে কাটলাম, এখানে বসিয়ে, তাহলে সমান মাপের কোণ তৈরি হয়ে গেল। এবার এরকম পি এর সঙ্গে এই ক্রসটা যোগ করে দিকে বাড়িয়ে দিলাম, তাহলে এ পি এম সমান মাপের একান্তর কোণ তৈরি হয়ে গেছে। এবার এই এমপিকে ডান দিকে বাড়িয়ে দিলাম, তাহলে আমার সমান্তরাল সরলরেখা হয়ে গেল। এটা কি হলো, বহিস্থ বিন্দুতে সমান্তরাল সরল। এবারের মেনু কার্ডে আমাদের কি আছে, দ্বিতীয় পদ্ধতি, ওই সমান্তরাল সরলরেখা অঙ্কন। দ্বিতীয় পদ্ধতি
পদ্ধতি, সেটা কি? সেই পদ্ধতিতে আমার আছে সমান মানের অনুরূপ কোণ তৈরি করে, অনুরূপ কোণ কয়খার মধ্যন্য কোণ উৎপন্ন করে সমান্তরাল সরলরেখাংশ অঙ্কন, সমান্তরাল সরল রেখা অঙ্কন। আরে অনুরূপ কোণ কেমন দেখতে রে দাদা? বলো ক্যাপিটাল এফ আকৃতির বা উল্টানো এফ আকৃতির। কথাগুলো চেনা চেনা লাগছে তো? আরে চেনা লাগছে। তাহলে একটা সরল রেখাংশ আঁকি এরকম, আবার একটা এ বি সরল রেখাংশ আঁকলাম, আর এইরকম জায়গায় একটা বিন্দু নিয়ে তার পি নাম দেবো। এ বি একটা সরল রেখাংশ, পি তার বহিস্থ বিন্দু। আমার মেনু কার্ডে তাই আছে। এর বহিস্থ বিন্দু দিয়ে একটি প্রদত্ত সরলরেখাংশ সমান্তরাল সরলরেখা অঙ্কন। এ কমা পি যুক্ত করে এ কমা পি যুক্ত করে ধরো কিউ পর্যন্ত বর্ধিত করি দাঁড়িয়ে। তার মানে পি এর সঙ্গে এরকম পি যোগ করে থামবো না, আরেকটুখানি তুলে দেবো, এই পর্যন্ত বাড়াবো, এই কাজটা করব। এ কমা পি যুক্ত করে কিউ পর্যন্ত বর্ধিত করি। এবার কি লিখবো? আরে পি বিন্দুতে কোণ পি এ বি এর সমান মানের অনুরূপ কোণ কিউ পি এন অঙ্কন করি। ব্যাপারটা স্যার বুঝলাম না তো। আরে আমি আছি তো, টেনশন নেই। পি বিন্দুতে কোণ পি এ বি, এই যে কোণটা আছে পি এ বি, যে কোণ তার সমান বা অনুরূপ কোণ দেখতে কেমন হবে? হয় ক্যাপিটাল এফ, নাহলে উল্টানো এফ। ওই তাকারে এতে কম্পাস বসে একটা চাপ কাটবো, এটা কোনো চাপ, এটা সম্ভব? পিতে বসিয়ে ওই রকমই একটা চাপ কাটো, একই রকমভাবে একই মাপ নিয়ে। এতে বসে যে চাপ কাটলাম, পিতে বসে ওই চাপটা কাটলাম, একই মাপ নিয়ে। এতে বসে যে চাপ কাটলাম সেই মাপ নিয়ে পিতে বসে চাপটা কাটলাম। তাকাও, অফার চলছে তাকানোর। এখান থেকে এইটুকুনের মাপ নেবো, এই তাকারে এখান থেকে এইটুকুনের মাপ নিলাম। এবার এখান থেকে এইরকম নিচে দিয়ে কাটবো, এখান থেকে বসে কাটবো, এই দেখো রে দাদা, এইখান থেকে এরকম কাটলাম, কেটে এরকম যোগ করে দেবো, যোগ করে দিয়ে এটার নাম দেবো এন। তাহলে এই কোণটা আর এই কোণটা কি উল্টানো এফ হলো না? সমর্থন পাচ্ছি উল্টানো এফ বলে। এবার এন পি কে এম পর্যন্ত বর্ধিত করি। এবার এনপি কে এরকম নিচের দিকে বাড়াবো, এটার নাম দেবো এম। দেখ তো সমান্তরাল হলো কিনা, সমান মাপের অনুরূপ কোণ তৈরি করে অঙ্কিত হলো বহিস্থ পি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন। অঙ্কিত হলো বহিস্থ পি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরল রেখা এম এন সরল রেখা।
তাহলে একটি সরলরেখার বহিস্থ বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা দুরকমভাবে দেখলাম, একটা সমান মাপের একান্তর কোণ তৈরি করে আর একটা সমান মাপের অনুরূপ কোণ তৈরি করে। একটা জিনিস দেখো, তোমার সমান মাপের একান্তর কোণ তৈরি করে, সমান মাপের অনুরূপ কোণ তৈরি করে, এই তো। আবার একটা সামান্তরিকের কথা ভাবো তো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেমন হয়? আরে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, আবার বিপরীত বাহু সমানও তো হয়। সামান্তরিকের বিপরীত বাহু, আমি যদি এমন একটা চতুর্ভুজ বানাই যার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে, তাহলে সেই বাহুগুলো কি হবে? অবশ্যই সমান্তরাল হবে। এবার হচ্ছে কি, সমান বাহুর মাপ নিয়ে কি হবে? সমান্তরাল সরলরেখাংশ। এবার সমান বাহুর মাপ নিয়ে সমান্তরাল সরল রেখা অঙ্কন, সরল রেখা অঙ্কন কীরকমভাবে করব? ওই তাকারে এবি একটি সরল রেখাংশ, আর পি হলো তার বহিস্থ বিন্দু। এবি একটি সরল রেখাংশ, পি বহিস্থ বিন্দু, আগেও ছিল এখনও আছে। এবি সরল রেখাংশ, পি বহিস্থ বিন্দু। ধরি এটা 3 নম্বর ধাপ। ধরি এবি সরল রেখাংশের পি হলো বহিস্থ বিন্দু। তাহলে আমাকে পি বিন্দু দিয়ে সমান বাহুর মাপ নিয়ে সরল রেখাংশ টানতে হবে। তাহলে কি করব? ওরে এ কমা পি যুক্ত করি, এ বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করে দিলাম। এবার দেখো কি করছি, পি বিন্দুকে কেন্দ্র করে, আচ্ছা প্রথমে এটা করি, বি বিন্দুকে কেন্দ্র করে এপি বাহুর মাপ নিয়ে এপি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এবং পি বিন্দুকে কেন্দ্র করে এবি বাহুর মাপ নিয়ে এবি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে অপর একটি বৃত্তচাপ আঁকি। দেখো তো আঁকলে কি তৈরি হবে? কি বললাম? ওরে বি বিন্দুকে কেন্দ্র করে, এইটা হলো বি বিন্দু, এপি বাহু এ থেকে পি পর্যন্ত এইটুকুনে মাপ নেবে, যা মাপ হবে এই মাপটা নিয়ে পিতে বসে এরকম একটা চাপ টান, এইরকম সম্ভব? এপি বাহুর ওই যে মাপটা নিলাম, নিয়ে বিতে বসে চাপ কাটলাম, হলো। এবার কি বলেছি? এবার পি বিন্দুকে কেন্দ্র করে এবি বাহুর সমান ব্যাসার্ধ নেই। এবার এবি বাহুটার মাপ নিচ্ছি, এই আকারে এবি বাহুর মাপ নিলাম, এই বাহুর মাপ নিয়ে এবার পিতে বসে এরকম চাপ কাটলাম। তাহলে কি হলো? একটা চাপের ছেদবিন্দু তৈরি হলো। এখানে একটা কথা বলে দিচ্ছি, ওরে যে বাহুর মাপ নেব তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ আঁকবো। কথাটা মুখস্থ রাখবে, যে বাহুর মাপ নেব তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ আঁকবো। দেখো তাই করেছি। যখন আমি এপি বাহুটার মাপ নিয়েছি তখন তার দূরের শীর্ষবিন্দু বি, ওখানে বসে চাপ কেটেছি। আবার যখন
এবি বাহুর মাপ নিয়েছি, তার দূরের শীর্ষবিন্দু পি, ওখানে বসে চাপ কেটেছি। এর ফলে এটা কি না বৃত্তচাপ অঙ্কন করি। ধরি বৃত্তচাপ দুটি কোথায় ছেদ করেছে? কিউ বিন্দুতে ছেদ করেছে। কিউ বিন্দুতে ছেদ করেছে দাঁড়ি। তাহলে এই বিন্দুটার নাম দিচ্ছি আমি কিউ। বৃত্তচাপ দুটি কোথায় ছেদ করেছে? কিউ বিন্দুতে। দাদারে, যদি এরকম কিউ এর সঙ্গে এরকম পিকে যোগ করে দেই, দেখ তো এটা সমান্তরাল হলো কি না, পি কিউ এর সমান্তরাল হবে কি না। অঙ্কিত হলো বহিস্থ বিন্দু পি দিয়ে এ বি এর সমান্তরাল ওরে পি কিউ সরল রেখা। তুই বলি স্যার বুঝতে পারলাম না তো। আরে দুঃখ কোথায় রে, এবার কিউ এর সঙ্গে বি যোগ করে দাও, দেখো সামান্তরিক তৈরি হয়ে গেল। যদি কিউ এর, তুমি করবে না, এটা তোমাকে করার দরকার নেই, তোমাকে বোঝানোর জন্য করলাম। যদি কিউ এর সঙ্গে বি যোগ করে দেই, সামান্তরিক হয়ে গেছে। কি করে বুঝলাম? বিপরীত বাহুগুলো সমান, এটার সঙ্গে এই বাহুটা সমান, এটার সঙ্গে এটা সমান। হ্যাঁ, আমাদের সামান্তরিক মানে বিপরীত বাহু সমান্তরাল, ওই সমান্তরাল। এটা বাহুর মাপ নিয়ে হলো কি না?